আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি জীবন চক্রের ধন সম্পদের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো ভিউয়ার্স, এই পৃথিবীতে ধন সম্পত্তি সকল কিছুর মাপকাঠি নয়। কারো হাতে হয়তো টাকার প্রাচুর্য নেই, কিন্তু তার অন্তরে ভান্ডারে আছে এমন এক অমূল্য সম্পদ, যার নাম হচ্ছে ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতা, যা দিয়ে সে আশপাশের অনেকের জীবন আলোকিত করে গড়ে তোলে। তো viewers, অর্থের দিক থেকে দরিদ্র মানুষকে সমাজে অনেক সময় অবহেলা করে, কিন্তু যদি মন খুলে তাকানো যায়, দেখা যায় তারা কতটা উদার, সৎ এবং পরিশ্রমী। হয়তো তাদের বাড়িতে বিলাসবহুল আসবাব নেই, দামি কোনো পোশাক নেই, কিন্তু তাদের হাসি আন্তরিক, তাদের আপ্যায়ন হৃদয় জুড়ে লাগানো, আর তাদের সাহায্যের হাত সবসময় প্রস্তুত। হৃদয়ের ধনীরা জানেন মানুষের আসল মূল্য টাকার অঙ্কে মাপা যায় না। যারা বিশ্বাস করেন এক টুকরা রুটি ভাগ করে খাওয়ার আনন্দ কখনোই একা একা থালা ভরা খাবার খাওয়ার সুখকে হারিয়ে দেয়, তাদের জীবনের সহজ সরলতা আর আন্তরিক ভালোবাসা অন্যকে অনুপ্রেরণা দেয়। যে সুখ মানে সম্পদের প্রাচুর্য নয়, সে সুখ বরং অন্তরের শান্তি এবং অন্যের প্রতি আন্তরিক ভালোবাসা। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি অর্থ জমে ব্যাংকে, কিন্তু হৃদয়ের ধন জমে মানুষের মনে। আর সেই ধনই মানুষকে প্রকৃত অর্থে ধনী করে তোলে, যা কখনো ফুরিয়ে যায় না, বরং ভাগ করলে আরো বেড়ে যায়। তো ভিউয়ার্স, আমরা জানি না কে অন্তরের দিক থেকে ধনী, কে মনের দিক থেকে ধনী, আর কে অর্থ সম্পদের দিক থেকে ধনী। তো ভিউয়ার্স, আমরা সবাই মনের দিক থেকে ধনী হওয়ার চেষ্টা করব। দুনিয়াতে যা আমরা দেখতে পাচ্ছি, টাকা পয়সা এটা ওইটা, সেটা বাহ্যিক। আমাদের অন্তরে কি আছে সেটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তা জানেন। ভিউয়ার্স, এই কথাটুকু রেখেই আমি আমার আজকের কথাটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু